মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানীস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন পর আবারও একটা বড় ভ্লগ নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের এবছরের জামাই ষষ্ঠীর ভিডিও। তো এবছর যেহেতু আমরা কোয়ার্টারে আছি, তো সেখানে আমরা কিভাবে আমাদের জামাই ষষ্ঠী সেলিব্রেট করলাম, তো সেটাই আজকে পুরো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো স্কিপ না করে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেছিলাম ওই 8:30 মতো। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে একটু রান্নাঘরে চলে এসেছি, আর এসে দেখলাম মা এখানে একদম পুরো দমে কাজকর্ম শুরু করে দিয়েছে। তো মা এখানে দেখো সকালের ব্রেকফাস্ট বানাচ্ছে। তো ব্রেকফাস্টে আজকে দেখো মা বানিয়েছে হচ্ছে গরম গরম লুচি, আর তার সঙ্গে আছে হচ্ছে কষা কষা আলুর দম। আর এদিকে দেখো আমি ঘুম থেকে ওঠার কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে। তো ঘুম থেকে উঠে পড়ার পর দেখো ওকে সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়ে একটু ফ্রেশ করে দিলাম, আর তারপর চলে এসেছি এখন টেবিলে এখানে খাবার সার্ভ করতে। তো মায়ের জামাইয়ের জন্য আমি একটু সুন্দর করে প্লেটে সব খাবার টাবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। তো দেখো এখানে টেবিলে প্রথমে লুচি দিয়েছি, তার সঙ্গে আছে কষা কষা আলুর দম, তার সঙ্গে রয়েছে 5 রকমের মিষ্টি, আর রয়েছে 5 রকমের ফল। তো তোমরা হয়তো এখানে অনেকেই বলবে যে জামাই ষষ্ঠীর যেটা আসল নিয়ম যে সকালবেলা ফলাহার করা, সেটা কেন এখানে নেই। তো সত্যি কথা বলতে কী বলো তো, আমরা যেহেতু শিলং পিকে থাকি, মানে এটা নিচ থেকে না অনেকটা উপরে, পাহাড়ের অনেকটা উপরেই আমরা থাকি। তো এখানে ওই মিষ্টি দই তারপর মুরগি এগুলো না কোথাও পাইনি। বিশ্বাস করো অনেক খুঁজেছিলাম, বাট কোথাও পাওয়া যায়নি। চিড়েটা অবশ্য পাওয়া গিয়েছিল, তো কী আর করা যাবে, যেগুলো পাওয়া যায়নি সেগুলো নিয়ে আর কী করবো। তো যতটুকু যা সম্ভব হয়েছে সেটুকু দিয়ে কিন্তু আমরা এইভাবেই সেলিব্রেটটা করেছি। তো যাই হোক, আজকে জামাই ষষ্ঠী হলেও ওর অফিসের কিন্তু কোনো ছুটি ছিল না, তাই সকালবেলায় ও চলে গিয়েছিল ডিউটিতে। আর পরে একবার অবশ্য মানে ওই 9:30 দিক করে ব্রেকফাস্ট করতে এসেছিলো। ব্রেকফাস্ট করার নাম করে ও অ্যাকচুয়ালি নিয়মটুকু পালনের জন্যই বাড়িতে এসেছিলো আর কি। তো দেখো এসে এত তাড়াহুড়োর মধ্যে ছিল, ইউনিফর্মটুকু পর্যন্ত চেঞ্জ করেনি। তো ইউনিফর্ম পরেই এখানে বসে গেছে, আর এসেই বলে দিয়েছে যে আমি এখানে ব্রেকফাস্ট করতে পারবো না, তো আমার মানে টিফিনটা একটু প্যাক করে দিও, আমি নিয়ে চলে যাব অফিসে গিয়ে খাবো। আসলে রোজ যেহেতু অফিসে সবার সঙ্গে ব্রেকফাস্ট করে, তো আজকে হঠাৎ করে বাড়িতে এসে ব্রেকফাস্ট করলে সেটা একটা কেমন টাইপের দেখায়, তো ওই জন্যই ও বললো প্যাক করে দিতে, নিয়ে চলে যাবে। তো যতটুকু না খেলে না একটু ফল মিষ্টি এইসবই খাচ্ছিল আর কি। এরপর তো আসল কাজটাই করতে ভুলে গিয়েছিল, মানে শাশুড়ি মায়ের জন্য যে গিফটটা কিনেছিল সেটা দিতেই ভুলে গিয়েছিল। তো তারপর আমি আবার অবশ্য মনে করাতে তারপর গিফটটা দিয়েছিল। তো মাকে কী গিফট দিল সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। আর ও চলে যাওয়ার সময় আমরাও একটু বাইরে বেরিয়েছিলাম, আর বাইরে বেরিয়ে এসে দেখি ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, আর এক্ষুনি হয়তো বৃষ্টি চলে আসবে। এখানে তো এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে যখন তখন বৃষ্টি চলে আসছে, কখনো বা সারা দিন ধরেই বৃষ্টি হচ্ছে। আর বাড়িতে ফোন করলেই তো সবাই বলছে যে ওখানে নাকি একদমই বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম। তো শুনে তো এত খারাপ লাগছে, মানে ব্যাপারটা যদি ঠিকঠাক মানে ব্যালেন্স হয়ে যেত তাহলে কত ভালো হতো বলো, তাই না? তো চলো দেখো, এই যে তোমাদেরকে যেটা বলছিলাম মায়ের জন্য কি গিফট কিনেছি, তো এই যে দেখো এটা হচ্ছে একটা ল্যাভির ব্যাগ। তো এটা আমি পছন্দ করে আর কি মায়ের জন্য কিনেছিলাম, একদম ব্রাউন কালার টাইপের একটা ব্যাগ। তো ক্যামেরায় কতটা কি আসে জানি না, তবে ব্যাগটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর, তো আমার তো খুবই পছন্দ হয়েছিল, আর মায়েরও কিন্তু ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে। তো পরে অবশ্যই একদিন ভালো করে ভিডিও করে তোমাদের সঙ্গে ব্যাগটা শেয়ার করবো। তো চলো এরপর দেখো স্নান টান করে নিয়েছিলাম, স্নান টান করে মাম্মামকেও এখানে স্নান করিয়ে দিয়েছি, আর এখন বসেছি ওকে খাওয়াতে। আর মাম্মামকে খাওয়ানো মানে সেটা একটা বিশাল বড় ব্যাপার, মানে ও তো খেতেই চায় না, কত কাণ্ড করে ওকে খাওয়াতে হয়, কত রকমের গল্প বলে ছড়া বলে কত কিছু করে ওকে খাওয়াতে হয়। তো দেখতেই পাচ্ছ বাচ্চাদেরকে খাওয়ানোর সময় যে কত ধরনের কাজ করে ওদেরকে এন্টারটেন করতে হয়। তো যাই হোক অবশেষে অল্প কিছু খেয়েছি, খাওয়ার পর দেখো এখানে মা ওকে জলটা খাইয়ে দিচ্ছে, ওটা আর আমাকে খাওয়াতে হয়নি, মানে জল তো সারাদিনে খেতেই চায় না। তো যাই হোক, আর একটা কথা তোমাদেরকে বলি যে মা এখন আমাদের সঙ্গে এই কোয়ার্টারে কেন আছে সেটা তোমরা আস্তে আস্তে জানতেই পারবে, একটা বিশেষ কারণ আছে, তো সেই জন্যই মা এখানে এসে আমাদের সঙ্গে আছে। আর আমরাও কোয়ার্টারে এসেছি বেশ কিছুদিন হয়ে গেল। তো এর আগের অনেক ভিডিও আমার ফোনে গ্যালারি ভর্তি হয়ে পড়ে আছে, তো এডিট করার মানে সময়ের অভাবে এডিট করা হয়ে উঠছে না। তো সব আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো আর একটু ওয়েট করো আমার ভিডিওর জন্য। তো যাই হোক, এদিকে দেখো লাঞ্চ টাইম হয়ে গেছে, আর ও এদিকে অফিস থেকে চলে এসেছে। একটাই ভালো ব্যাপার যে এখন ইউনিফর্ম পরে খেতে বসেনি। তো যাই হোক ড্রেসটা চেঞ্জ করেছে, একটা নিউ টি শার্ট পরে নিয়েছে। আর এদিকে দেখো মা সকাল থেকে এক রাশ রান্না করেছে, তো সেগুলো আস্তে আস্তে নিজের জামাইয়ের জন্য সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। তো এত রকমের খাবার হয়ে গেছে যে এগুলো সবার টেবিলে ঠিকঠাক করে ধরছে না, তো আমি একটু চেষ্টা করছি সব কিছু ম্যানেজ করে ঠিকঠাক করে ধরানো। আর সকাল থেকে মা মানে সব রান্নাবান্নাই একার হাতেই মানে সবটা করেছে। আমি শুধু একটু সবজি টবজি কেটে মাকে হেল্প করেছি। ও হ্যাঁ, একটা রান্না আমি করেছি, সেটা হচ্ছে এই দই কাতলাটা, এটা আমি করেছি। তো চলো আজকে সকাল থেকে মা এত কষ্ট করে কী কী তার জামাইয়ের জন্য রান্না করলো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই।
তো দেখো প্রথমেই আছে হচ্ছে স্যালাড, তার সঙ্গে আছে 5 রকমের ভাজা। তার মধ্যে আছে দেখো আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা আর আছে মিষ্টি কুমড়ো ভাজা। তার সঙ্গে আছে ডাল, তারপর আছে হচ্ছে মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের তরকারি, তারপর আছে দেখো হচ্ছে দই কাতলা, আর মাংস তার সঙ্গে আছে, মানে এটা তো মাস্ট। তার সঙ্গে দেখো আছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে পাবদা আর মাছের ডিম দিয়ে হচ্ছে অম্বল, আর রয়েছে আম। তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের মেনু। ও হ্যাঁ, তার সঙ্গে ভাত আর বাটা মাছ ভাজা, ওটা তো বলতে ভুলেই গিয়েছিলাম। তো এই হচ্ছে আজকে আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল মানে লাঞ্চের মেনু। তো আর ও তো এখানে খেতে বসে পড়েছে দেখতেই পাচ্ছ, আর এবার কিন্তু আমিও খেতে বসে পড়বো। তবে মা আজকে আমাদের সঙ্গে খেতে বসবে না, কারণ মায়ের আজকে যেহেতু ষষ্ঠীর উপোস ছিল, আর এখন যে খাবারটা খাবে সেটা হচ্ছে নিরামিষ খাবার, একদম শুকনো খাবার, ওই লুচি পরোটা এইসবই খাবে আর কি। তো কি খারাপ নিয়ম বলো, মানে সকাল থেকে এত কষ্ট করে এত সুন্দর করে এত কিছু রান্না বান্না করলো আর নিজেই খেতে পারবে না। তো কী আর করা যাবে, যেটা নিয়ম তো সেটা নিয়মই, সেটা তো মানতেই হবে। তো যাই হোক আজকে বিকালের দিকে প্ল্যানিং করেছি একটু বাইরের দিকে ঘুরতে যাব, তো চলো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো দেখো বলেছিলাম বিকালবেলার দিকে একটু বাইরে বেরোবো, সেটা আর হয়ে ওঠেনি, তখন মাম্মাম ঘুমিয়ে পড়েছিল। আর এখন দেখো একটু সন্ধ্যেই প্রায় হয়ে এসেছে, মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই মানে সে কি ভীষণ কান্না, মানে ওকে এখন বাইরে নিয়ে যেতেই হবে। তো কী আর করা যাবে, ওকে নিয়ে একটু বাইরেই চলে এলাম। একটু সন্ধ্যে হয়ে এসেছে, বাইরে ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে বুঝতে পারছি, কিন্তু এখন যদি ওকে একটু ঘুরিয়ে নিয়ে না যাই, ও বাড়িতে গিয়ে ভীষণ কান্নাকাটি করবে। আর একটুখানি ঘোরানোর পরই না ও ভীষণ খুশি হয়ে যায়, তারপর একার মনেই খেলতে থাকে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে পাহাড়গুলো না দেখা যাচ্ছে। সন্ধ্যে হয়ে এসেছে, আর সামনে না এত মেঘ রয়েছে, খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না জানি, তবে এইভাবে পাহাড়ের কোলে সন্ধ্যে নামা দেখতে বেশ ভালো লাগছে। কিন্তু এটা আমি প্রথমবার দেখছি, এর আগে না কখনো এরকম সন্ধ্যের টাইমে বাইরে হাঁটতে আসিনি। তো এই সব কিছুই না শিলংয়ের স্মৃতি হিসাবে এই ব্লগটার মাধ্যমে রয়ে যাবে। তো যাই হোক আমাদের হাঁটাহাঁটি করা কমপ্লিট হয়ে গেছে, আর এরপর চলে এসেছিলাম না একটা সবজির দোকানে। তো ওখান থেকে টুকটাক কিছু সবজি নেওয়ার ছিল, তাই মাম্মার আমি বাইরে ওয়েট করছিলাম, আর ও ওদিকে সবজিটা নিচ্ছিল। তো চলো আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা।